আসসালামু আলাইকুম। স্টাডি লাইটস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন, বিশ্ব ডিজিটালাইজেশনের সাথে সাথে আমরাও নিজেদেরকে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। খাতা কলমে লেখার থেকেও আমরা এখন কিবোর্ডে টাইপিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই ধারাবাহিকতায় লেখালেখি কাজের জন্য আমরা নানা বাহারি ফন্ট ব্যবহার করি, যেগুলো আমাদের লেখাগুলোকে আকর্ষণদায়ক করে তোলে। তা আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজের মতো করে একটি কাস্টম ফন্ট তৈরি করতে পারবেন এবং আপনার দৈনন্দিন কাজের জন্য সেই ফন্ট ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা করলে আপনি সেই ফন্টটি সকলের জন্য উন্মুক্ত করে দিতে পারেন বা পেইডও করতে। আপনার নিজের মতো ফন্ট তৈরি করতে হলে আপনার খুব বেশি জ্ঞানের দরকার নেই, শুধুমাত্র গ্রাফিক্সে একটু ধারণা থাকলেই হবে। যদি গ্রাফিক্সে ধারণা নাও ভালো থাকে, যদি আপনার হাতের লেখাটা খুব সুন্দর হয়, তাহলেও কিন্তু আপনি একটা চমকপ্রদ ফন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি কপি করতে আরো বেশি পারদর্শী হন, তাহলেও আপনি অনেক সুন্দর ফন্ট তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ফন্ট ডিজাইনে। তো ফন্ট ডিজাইন করার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটির নাম হচ্ছে ফন্ট ল্যাব। তো সফটওয়্যারটি ফ্রি নয়। তো এখন কথা হচ্ছে আপনারা সফটওয়্যারটি কোথায় পাবেন। সর্বপ্রথম চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ফন্ট ল্যাব এবং ফন্ট ল্যাবের যে প্রথম যে ওয়েবসাইটটি আছে fontlab.com। তো এখান থেকে আপনারা ডিসকভার ফন্ট ল্যাবে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ফ্রি অ্যান্ড বাই নাও। তো আপনাকে মূলত 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন দিবে এবং পরবর্তীতে আপনাকে এটি ক্রয় করে নিতে হবে বা কিনে নিতে হবে। তো আপনি যদি একটু এক্সপার্ট হন, তাহলে একটু গুগল করলে ক্র্যাক ভার্সন পেয়ে যাবেন বা সিরিয়াল কিটা পেয়ে যাবেন। আর যদি আপনার বিশেষ দরকার হয়, তাহলে আমাদের স্টাডি লাইটসের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যদি পোস্ট করেন, আমরা আপনাকে সিরিয়াল কিটা দিয়ে দিব। তো এখান থেকে আপনি প্রথমত ট্রাই ফ্রি নাওতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এখানে 3টি ডাউনলোডেবল ফাইল দেখতে পাবেন। একটা ম্যাকের জন্য, একটা উইন্ডোজ 64 বিটের জন্য এবং অন্যটি উইন্ডোজ 32 বিটসের জন্য। তা আপনার যদি 64 বিট হয় তাহলে আপনি 64 ডাউনলোড করবেন, যদি 32 হয় তাহলে 86 ডাউনলোড করবেন। তো আমি ইতিমধ্যে ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি। আমি ধরে নিয়েছি আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো সেজন্য আমি সফটওয়্যারটি ইনস্টল করে দেখাচ্ছি না, আমি সরাসরি আমার ফন্ট ল্যাবে চলে যাচ্ছি। তো আমি এখানে একটু বলে রাখি, আপনি যদি ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথম যে লেআউটটা এটা দেখাচ্ছি। এখানে আপনাদের জন্য ফন্ট ল্যাব এখানে মেনু বার দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলো মেনু বার আছে, অনেকটা ফটোশপের মতোই। তো এখানে ইরেজার আছে, ব্রাশ টুল আছে, এখানে পেন টুল আছে। তো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথমেই একটি ফন্ট তৈরি করব। প্রথমে আমি একটা ইংরেজি ফন্ট তৈরি করব এবং পরবর্তীতে কীভাবে বাংলা ফন্ট তৈরি করতে হয় সেটাও দেখব। তো প্রথমে ইংরেজি ফন্ট তৈরি করতে হলে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইল থেকে এখানে নিউ ফন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখেন এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার এবং অন্যান্য যে অ্যালফাবেটগুলো আছে সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনাকে আপনার কাস্টম ফন্টটি ডিজাইন করার জন্য যে ফন্টটি ডিজাইন করতে চান সেটির উপরে ক্লিক করবেন। আমি প্রথমে যেহেতু এ আছে আমি এর উপরে ক্লিক করছি, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে একটা জলছাপের মতো ওয়াটারমার্ক একটা অপশন দিয়ে দিয়েছে। তো এইখানে আপনি অ্যাজ ইউজুয়াল যেটা করবেন, আমি এখান থেকে জাস্ট ব্রাশ টুলে ক্লিক করছি। ব্রাশ টুলে ক্লিক করার পর আমি এখানে একটা জাস্ট অঙ্কন করছি। দেখেন আমি এ ড্র করলাম। তো এখানে এ ড্র করার পরে এখানে উপরে একটা আছে দেখেন আননেম রেগুলার। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার পূর্বে যে আমার লেআউটটা ছিল সেটা চেঞ্জ হয়ে আমি যে ফন্টটা এইমাত্রই ড্র করলাম সেটা এখানে চলে আসছে। তো আমি আরেকটা দেখানোর সাথে আমি ডি এর উপরে ক্লিক করলাম, আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে তো এখানে আমি ডি ড্র করব। তো পূর্বের মতোই আমি এখানে ব্রাশ টুলটি নিয়ে নিয়েছি। ব্রাশ টুলটি নেওয়ার পরে আমি ডি এর উপরে জাস্ট ডি এর মতো করে একটু ড্র করলাম।
এরপর আমি যদি আবার আননেমড রেগুলার যাই, এখানে দেখেন আমার যে আমি মাত্র ড্র করলাম ডেটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে করে আপনি প্রত্যেকটি অ্যালফাবেটকে এভাবে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। তো এখন কথা হচ্ছে এরকমের করে ড্রয়িং করলে তো আপনি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন না, যাচ্ছে তা একটা ফন্ট পাবেন। যেমন এখানে আমি আঁকলাম, এটা তো আসলে আদর্শ বা আইডিয়াল কোনো ফন্ট হতে পারে না। তো এই জন্য আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট তৈরি করতে পারবেন, কিংবা আপনাকে একটা ড্রয়িং প্যাড কিনে নিতে হবে। যারা প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট মূলত জেনারেট করে তারা ড্রয়িং প্যাড এবং অ্যাডোব ইলাস্ট্রেটর বা এআই দিয়েই করে থাকে। তো এখন আমি জাস্ট দেখানোর জন্য আপনারা প্রত্যেকটা ডিজাইন কোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মাত্র একটা ক্যারেক্টারই ডিজাইন করলাম। এই ইচ্ছে করলে আপনি যে কোনো ফন্টই আপনি সেম একইভাবে ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি ডব্লিউটা আমি আবার এই আননেমড রেগুলারে গেলাম, দেখুন এটা চলে আসছে। তো এখন আমি এই ফন্টটি সেভ করব। সেভ করার আগে আমার এই ফন্ট সম্পর্কিত কিছু ইনফরমেশন দিতে হবে। এজন্য আমি চলে যাচ্ছি ফাইল থেকে এখানে ফন্ট ইনফো। তো ফন্ট ইনফো থেকে এখানে আমার ফ্যামিলি নেম দিতে বলছে, তো আমি দিচ্ছি স্টাডি লাইটস। আচ্ছা, এখানে আমি এটা কপি করছি, এখানে আমি সব জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি। ফুল নেম আপনারা আলাদা আলাদা ভিন্ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমি অ্যাপ্লাই ওকে করলাম। এখন আমি এই ফন্টটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমি আবারও ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে এখানে এক্সপোর্ট ফন্ট অ্যাজ এটাতে ক্লিক করব। অ্যাজ ইউজুয়ালি সবথেকে বেশি যে ফন্ট এক্সটেনশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিটিএফ এবং ডাব্লিউওএফ বা ওয়েব ফন্ট এবং ওপেন টাইপ। তা আমরা ওপেন টাইপ রাখার চেষ্টা করব। তো আমি এখানে ওপেন টাইপটা সিলেক্ট আছে, ওপেন টাইপ সিলেক্ট করার পরে এখান থেকে আমার ডেস্টিনেশন পাথটা দেখে দিতে হবে। তো আমি এখানে চুজ ফোল্ডার করে আমি ডেস্কটপ দিয়ে সিলেক্ট ফোল্ডার দিলাম এবং এখানে এক্সপোর্ট ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে ফন্ট হ্যাজ বিন সাকসেসফুলি এক্সপোর্টেড টু দ্য ফলোয়িং ফোল্ডার। তো আমি এখানে এখন যদি আমি একটু ডেস্কটপের উপরে যাই, তো এখানে দেখেন স্টাডি লাইটস। তো এখানে আসছে এখন ওপেন টাইপ, এই যে এখানে স্টাডি লাইটস, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এইখানে কিন্তু সবগুলো ফন্টই আগের মতো আছে, বাট এ ডি এবং ডব্লিউটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটা ইনস্টল করি, তো আমাদের ইনস্টল হয়ে গেছে এখানে। এখন যদি আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডে যাই, তো আমি যেহেতু এ ডি ডব্লিউ ড্র করেছিলাম, সাথে আমি এফটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে ফন্টটা স্টাডি লাইটস এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি ইচ্ছা মতো আপনি বোল্ড করতে পারবেন, সব কিছুই আপনার কাস্টম ফন্টের মতো হবে। এখানে দেখেন আমরা যে ফন্টটি ড্র করছিলাম সেই একই ফন্টে, যেহেতু আমি হাত দিয়ে ড্র করছি এখানে এফটা কিন্তু আবার আগের মতোই আছে। তো এখানে ইচ্ছা করলে আপনি আন্ডারলাইন দিতে পারবেন, এটাকে ইটালিক করতে পারবেন, সব কিছুই আপনি ইচ্ছা মতো একটা কাস্টম ফন্টের মতো অ্যাজ ইউজুয়ালি আমরা অন্যান্য ফন্ট যেভাবে করে থাকি এইখানেও ঠিক একইভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আশা করি আমার থেকে অনেক সুন্দরভাবে আপনারা ফন্ট ড্র করতে পারবেন। আমরা যে শুধু ইংরেজি ফন্টই ব্যবহার করি এরকমের কিন্তু নয়, আমরা দৈনন্দিন অসংখ্য বাংলা ফন্ট ব্যবহার করি, বরঞ্চ ইংরেজি থেকে তুলনামূলকভাবে বেশি ব্যবহার করি এবং স্টাইলিশ ফন্ট ব্যবহার করি। তো এখন আমরা দেখব কিভাবে একটি বাংলা ফন্ট ডিজাইন করা যায়। তো ফন্ট ডিজাইন করার জন্য পূর্বের ন্যায় আমরা আবার আমাদের ফন্ট ল্যাবে চলে যাচ্ছি। তো ফন্ট ল্যাবে আসার পরে আমরা গতবার যখন ইংরেজি ফন্ট ডেভেলপ করেছিলাম বা ক্রিয়েট করেছিলাম তখন এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে সেখান থেকে ড্র করেছিলাম বা এডিট করেছিলাম। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন এখানে কোনো বাংলা অক্ষর বা যুক্ত অক্ষর নেই। তো তাহলে আমরা কিভাবে বাংলা ফন্ট ক্রিয়েট করতে পারি? তো বাংলা ফন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা ইউনিকোড অথবা আনসির একটা ফন্ট প্রয়োজন হবে। সেটি আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার পিসিতে যদি পূর্বে থেকে থাকে তাহলেও হবে। তো আমার পিসিতে বেশ কিছু বাংলা ফন্ট রয়েছে, তো আমি সেখানে চলে যাচ্ছি। এখানে দেখেন ইউনিকোড এবং আনসি। তো আমি ইউনিকোডটা সিলেক্ট করে এখান থেকে একটি ফন্ট সাইডে দেখলাম, এখান থেকে অনেকগুলো ফন্টের ভিতর থেকে এখানে দেখলাম লি আদর সুরভি ইউনিকোড, এটা আমি জাস্ট ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে এখানে এনে যেখানে রেগুলার, এখানে দেখেন সাইডে রেগুলার লেখা ছিল, এখানে ড্রপ করে দিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এখানে বাংলা সমস্ত অক্ষর এবং যুক্ত অক্ষরগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা বাংলা ফন্টটা ডিজাইন করতে চাই বা এডিট করতে চাই তাহলে এই ফন্টটা পূর্বের ন্যায় সিলেক্ট করব এবং এখানে ডাবল ক্লিক করব। তো আমরা ইচ্ছা করলে এই যে একটা ডিজাইনের ফন্ট, এই ফন্টটার ডিজাইনটাও চেঞ্জ করে নতুন ফন্টের রূপ দিতে পারি। যেমন এখানে যে পিক্সেলগুলো আছে এই পিক্সেলগুলো দেখি টেনে টেনে আমি একটু আলাদা করে দিই,
দেখেন এখানে কিন্তু এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা অন্য আরেকজনের ফন্টও কিন্তু এডিট করে সুন্দর করতে পারি, তবে সেটা উন্মুক্ত না করাই ভালো, কারণ যেহেতু অন্য জিনিস কপি না করে নিজের মতো করেই করাই ভালো। তো এখন যদি আমি আবার এখানে লিয়াদ ও সুরভিতে ক্লিক করি, দেখেন এখানে সাইডে আমি যে টেনে টেনে দিয়েছিলাম পিক্সেলগুলো, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা যখন ইংরেজি ফন্ট ক্রিয়েট করেছিলাম তখন আমরা জাস্ট ড্র করেছিলাম, তো এখানেও আমরা একইভাবে ড্র করতে পারি। তো এখান থেকে আমি একটা অক্ষর, ক অক্ষরটা যদি আমি ড্র করতে চাই, এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানেও তো দেখতে পাচ্ছি আমাদের পিক্সেল দেখা যাচ্ছে, তাই না? তো এখানে আমরা এখানে পিক্সেলগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এটা করব না, আমরা এবার একটা ড্র করব। ড্র করার জন্য প্রথমে আমাদের এই ফন্টটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা মাত্রা দিব বা আমাদের মতো করে আমরা ডিজাইন করব। আচ্ছা, এখন যদি আমি আবার লেয়ার শুরুতে যাই, দেখেন এখানে কিন্তু পূর্বে ফন্টটি রিমুভ হয়ে নতুন যে ফন্টে ড্র করছি সেটি চলে আসছে। তো আমি যেহেতু টেস্ট পারপাসে দেখাচ্ছি, আপনারা যখন প্রফেশনালি করবেন তখন আপনারা সবগুলো ডিজাইন করবেন, আমি সবগুলো দেখাচ্ছি না, দুই একটি ক্যারেক্টার ডিজাইন করে দেখাচ্ছি। তো আপাতত এটাই ছিল। এখন আমরা এই ফন্টটি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার পূর্বে ফন্টের কিছু ইনফো আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা ফাইল থেকে ফন্ট ইনফোতে চলে যাব। ফন্ট ইনফোতে যাওয়ার পরে এখানে প্রথমে আমাদের ফ্যামিলি নেম দিতে হবে। তো আমি স্টাডি লি দিলাম। তো এটা আমি কপি করে এখানে আপনি ওয়েটটাও দিতে পারেন, ফন্ট ওয়েটটাও চেঞ্জ করে দিতে পারেন, ফন্টের ক্লাসটা চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আমি সবগুলো আমি সেম নামটাই রাখতেছি। তো এখানে চাইলে এখানে সাইডে একটা অপশন আছে দেখেন রেগুলার, এখান থেকে রেগুলার বোল্ড ইটালিক করা যায়। তো আমি এখান থেকে বোল্ড করে দিলাম, বোল্ড করে অ্যাপ্লাই এবং ওকে। এখন আমাদের ফন্টটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা পূর্বে ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট ফন্ট অ্যাজ, এখান থেকে আমাদের ডেস্টিনেশন ফোল্ডার সিলেক্ট করে, তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন ফোল্ডার সিলেক্ট করে এখানে আমাদের দেখতে হবে ফন্ট এক্সটেনশন টিটিএফ আছে কিনা। তো এখানে আমরা পূর্বে যেহেতু টিটিএফ রেখেছিলাম, এখনও টিটিএফ রেখে এক্সপোর্টে ক্লিক করছি। তো আমাদের ফন্টটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে আবার আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে দেখেন, তো আমি এটা ইনস্টল করতেছি। তো আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি এখন যদি ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে লিখি এখন আমি পুরো ফন্টটা সিলেক্ট করে এখান থেকে স্টাডি, তো এখানে দেখেন আমি সিলেক্ট করে এখানে যদি আমি একটু জুম করি, দেখেন আমরা অটা এদিকে টেনে দিয়েছিলাম, ঠিক একইভাবে আসছে। আবার কটা আমরা হাত দিয়ে ড্র করছিলাম, এই হাত দিয়ে ড্র করাটাও এখানে আসছে। তা আশা করি বুঝতে পারছেন আমাদের যেটা করতে হবে। এটাও আমরা ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। যেহেতু বোল্ড আমি আগের থেকেই করে দিয়েছি, সো এখানে বোল্ড কিন্তু হবে না, এখান থেকে ইটালিক করতে পারবো। তো এটাই ছিল বাংলা ফন্ট। এখন আরেকটা জিনিস আমি বলেছিলাম যে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু ভালো ধারণা রাখবেন, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর এখন এখানে আমাদের ফন্টটা আমরা যখন হাত দিয়ে ড্র করবো তখন কিন্তু এরকম বাঁকা হবে, কিন্তু হাত দিয়ে সম্পূর্ণরূপে প্রিমিয়াম কোয়ালিটি আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে এআই সাহায্য নিতেই হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে আপনি এসভিজে ফাইল বা স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এরকমের একটি ডিজাইন করতে হবে। তো আমি এখানে একটা ডিজাইন করে রেখেছি। তো আমি প্রথমে আমার ফন্ট ল্যাবে চলে যাচ্ছি। ফন্ট ল্যাবে যাওয়ার পরে আমি এখান থেকে ফাইল, নিউ ফন্টে ক্লিক করতেছি। নিউ ফন্টে ক্লিক করার পরে সিলেক্ট করতেছি, এর উপর ডাবল ক্লিক করতেছি। এখন ডাবল ক্লিক করার পরে এখান থেকে এই ফন্টটা আমি এই যে এসভিজে ফাইলটা আমি তৈরি করে রেখেছি পূর্বেই, আপনারাও তৈরি করতে পারেন, যে কোনোটা অসুবিধা না। আমি এটা জাস্ট তৈরি করে রেখেছি। এখন আমি ফন্ট ল্যাবে যে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিচ্ছি। কন্ট্রোল ভি দিলে এই ফন্টটা আমি পূর্বে থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করে রেখেছিলাম। তো এরকমভাবে আমি এটাও ঠিক একইভাবে এক্সপোর্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো নাম দিয়ে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমরা ফন্ট ল্যাবে আমরা বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্ট এবং এআইয়ের মাধ্যমে ফন্ট ডিজাইন করলাম। তো ইচ্ছা করলে এইটাতে অ্যাকচুয়ালি পেইড ভার্সন বা প্রিমিয়াম ভার্সন, আমরা ইচ্ছা করলে ফ্রি অনেক সফটওয়্যারের মাধ্যমে ফন্ট ডিজাইন করতে পারি। এরকমের কিছু সফটওয়্যারের নাম হচ্ছে ফন্টেজ, বার্ড ফন্ট ইত্যাদি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, উপকারে আসবে।
এবং আপনারা অবশ্যই স্টাডি লাইফসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে